ইনশাআল্লাহ। দাড়ি গজানোর জন্য কোনো কেমিক্যাল ব্যবহার করা কি যাবে? কি দরকার? দাড়ি যদি আল্লাহ না দেয় দাড়ি ছাড়াই থাকবেন, আর দাড়ি আল্লাহ দিলে ওটারে কাটার দরকার নেই, কাটবেন এক মুষ্টির পরে। ঠিক কিনা? বোঝানো হচ্ছে মাখুন্দা, যার দাড়ি উঠে না। হ্যাঁ, যদি দেখেন অসুস্থতার কারণে দাড়ি উঠতেছে না, আপনি সেখানে ঔষধ গ্রহণ বা ব্যবহার করতে পারবেন। এক ভাই প্রশ্ন করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দাঁড়িয়ে কিয়াম করা কি জায়েজ? জি, জায়েজ, এবং ওলামায়ে কেরামের মতে মুস্তাহাব, সওয়াবের কাজ। জনপুর, ফুরফুরা, অন্যান্য আহলুস সুন্নাল জামাতের যারা, আমরা মুস্তাহাব মনে করে থাকি এবং মুস্তাহাব মনে করি করি। কেউ যদি মুস্তাহাব মনে করে না করে, তার ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নেই, কারণ আমরা মনে করি মুস্তাহাব যদি কেউ না করে সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু উক্ত মুস্তাহাবকে কেউ যদি হারাম, শিরক বলে, বিদআত বলে, সেটা তার বাড়াবাড়ি এবং গোমরাহি। এর দ্বারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত সৃষ্টি হয়। কথাটা বুঝতে পেরেছেন? আরেকটা কথা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিলাদ শরীফ পড়ার সময় দাঁড়িয়ে সালাম করব কেন? এটা সম্পর্ক আদবের সাথে। কিসের সাথে? ওই যে বললাম, ইমান, ইসলাম, এই মিলাদ শরীফের কিয়ামের সম্পর্ক ইহসানের সাথে। কিসের সাথে? ইহসানের ব্যাখ্যা ব্যাপক, তা তো সময় নেই দেওয়ার, এতটুকু বলে দিলাম। এটা সম্পর্ক কিসের সাথে? ইহসানের সাথে। সওয়াবের কাজ, তরিকাত তাসাউফের সাথে যাদের সম্পর্ক, মারিফাতের নূর যারা অর্জন করতে চায়, তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমতকে হৃদয়ে ধারণ করে সালাম পেশ দেবার সময় আদাবান দাঁড়িয়ে যান। প্রশ্ন আসে, আপনারা যেখানে মিলাদ শরীফ পড়েন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেখানে উপস্থিত হন? না, এই রকম কথা আমরা বলি না। জনপুর, ফুরফুরা এরকম কথা বলে না। আমরা বলি যে আমাদের মতো পাপি তাপি কোথায় দাঁড়িয়ে সালাম পড়লাম, কোথায় বসে, তা দেখার জন্য সুলতানে মদিনা, সরওয়ারে কায়নাত, নবীউল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার প্রয়োজন হয় না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জান্নাতুল ফেরদাউস, রওজা মুবারক থেকে আরশে আজিম পর্যন্ত দেখার ক্ষমতা রাখেন। আর উম্মত যত দূর থেকে সালাম দেখ, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান। এই ব্যাপারে সহিহ হাদিস আছে। আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা যখন আমল করো, ফামা রাআইতুকুম মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি তুরাজু আলাইয়া আমালুকুম। সুনান বাজ্জারের হাদিস। উম্মত, তোমাদের আমলগুলো আমাকে দেখানো হবে, তোমাদের নেক আমলগুলো। ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি, আমি যখন দেখব তোমরা নেক আমল করতেছো, আমি আল্লাহর প্রশংসা করব। ওমা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম, যখন দেখব তোমরা গুনাহগারি করতেছো, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। তাহলে বান্দার আমলগুলো রাসূলুল্লাহকে দেখানো হয়। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়, বা তিনি মুজিজাতান দেখেন, এই কথা চিন্তা করে, আদবের কথা খেয়াল করে কেউ যদি মিলাদ শরীফ পড়ার সময় দাঁড়িয়ে সালামের হাদিয়া প্রেরণ করে, এটা উলামায়ে কেরাম, মুজতাহিদিন, মুহাক্কিকিনদের মতে মুস্তাহাব আমল। কথাটা বুঝতে পেরেছেন? এক ভাই প্রশ্ন করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি? এক ভাই প্রশ্ন করেছেন। দেখুন, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ এই কথা যদি কেউ বলে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সাধারণ শব্দ আসতে পারে না। এই ভুল অনুবাদ যারা করেছে, তারা চরম খেয়ানত করেছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। সেখানে তো সাধারণ শব্দটা নাই, ঠিক কিনা? এখন কোরআনের এই আয়াতের অর্থ আমরা বেশি বুঝি না সাহাবায়ে কেরাম? সহিহ বুখারী প্রথম খণ্ড, সৌদি আরবের ছাপ, হাদিস নাম্বার 25। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে একদিন বললেন, ইন্না লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ,
উমদাতুল কারিতে ব্যাখ্যা এসেছে ইন্না লাসনা কামিসলিকা, হে আল্লাহ রসুল আপনি মানুষ, আমরাও মানুষ, তবে আমরা তো আপনার মতো মানুষ নই। অর্থাৎ আপনি মানুষ, তবে সকল তুলনার ঊর্ধ্বে আপনার কোনো তুলনা হতে পারে না। সাহাবা একরাম বলেছেন, এটা সহিহ বুখারীর হাদিস। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বললেই ইমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। সেজন্য সহিহ বুখারীতে এসেছে, এটা 910 পৃষ্ঠার হাদিস। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাতে হাত তুললেন। আনাস বিন মালিক বলেন, আল্লাহ রসুল দোয়াতে এত হাত তুলছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আল্লাহ রসুলের দুই বগলে নূরের চমক দেখতে পেলাম। আপনার আমার বগলটা দেখেন তো, এটা তো সুন্দরবন হয়ে আছে, কারোটা আফ্রিকার জঙ্গল হয়ে আছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগল মুবারক থেকে নূর বের হতো। সুনান তিরমিজি, শামাইল তিরমিজির হাদিস নাম্বার 14, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে ইবনে আব্বাস বলেন, ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, বেহেশতের হাসি হাসতেন। যখন বেহেশতের হাসি হাসতেন, রাসূলুল্লাহর সামনের দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হয়ে যেত। দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড, আল আজহার আল কাহিরার ছাপা 82 পৃষ্ঠার হাদিস। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আব্দুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া ফি আখিরিল হাদিস আন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত লাহু কুসুরুশ শাম। ইরবাজ বিন সারিয়া বলেন, আল্লাহ রসুল বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন মাটিতে ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। হাদিসের শেষে এসেছে যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরত মা আমেনার ঘরে হযরত মা আমেনার নূরময় রেহেম থেকে যখন তাশরিফ নিয়ে মক্কাতে আগমন করলেন, তখন মা আমেনা দেখেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নূর বের হয়েছে। যে নূরের আলোতে আমেনা দেখেছেন মক্কা থেকে শত শত মাইল দূরে শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে। হাদিসটি কিতাবুস সাগীরে বুখারী সহ পৃথিবীর প্রখ্যাত হাফিজুল হাদিস 10 জন রওয়ায়াত করেছেন এবং হাদিসটি সহিহ হাদিস। কথা বুঝতে পারছেন? দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড 90 পৃষ্ঠার হাদিস। হযরত আব্দুল্লাহর বিয়ের আগে তিনি একদিন কাবা ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কিছু মেয়ে সুন্দরী আরবি কাবার পাশে বসা। তাদেরকে দেখে, আব্দুল্লাহকে দেখে এক বুড়ি মেয়েদেরকে বলল, ইয়া নিসা আ কুরাইশ হাল তাতাজাওয়াজু হাযাল ফাতা, হে কুরাইশ রমণীরা, এই যুবক আব্দুল্লাহর কাছে বিয়ে বসবা? বলল, আব্দুল্লাহর কাছে বিয়ে বসলে কি হবে? তো বুড়ি মহিলা বলল, আমি দেখতে পাচ্ছি ইন্না বাইনা আইনাইহি নূরা, আব্দুল্লাহর কপালের মাঝখানে নূরে মুহাম্মাদি দেখা যাচ্ছে। কিছুদিন পর মা আমেনার সাথে বিয়ে হয়ে যাওয়ার পর আব্দুল্লাহর কপালে আর নূর দেখা যায় নাই। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের ব্যাপারে কিছু হাদিস আছে মওযু, তা বাদ দিতে হবে। তবে কিছু হাদিস আছে সর্বশ্রেষ্ঠ হাদিসের যে উসুলে হাদিসের মানদণ্ডে সহিহ বলে প্রমাণিত। এই ব্যাপারে এত কিতাব যদি পড়তে নাও পারেন, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর একটা কিতাব পড়বেন, নাশরুত্তিব ফি যিকরিন নবীল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ব্যাপারে 5টি সহিহ হাদিস তিনি এনেছেন। কথা বুঝতে পেরেছেন? তবে আমরা স্পষ্ট বলে দেই যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর খালকি নূর, জাতি নূর বলা যাবে না, শিরক হবে। কারণ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধু আদম সৃষ্টির আগে না, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টিরও আগে। যা মেশকাতে শরামের কাতে মোল্লা আলী কারি
ইবনু হাজার হায়তামির, ইবনু হাজার মাক্কির ফাতাওয়া উল্লেখ করেছেন। আমি মনে করি বুঝার জন্য এতটুকু যথেষ্ট। আল্লাহ কবুল করুন। এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমান বিশ্বে তালেবানরা মুসলিম হিসেবে তাদের অবস্থান কি? তারা কি হকপন্থী? আমরা কি তাদেরকে সমর্থন করব? ভাই, আপনার মাথায় কি মগজ বলে কিছু নাই? দুনিয়ার একটি পরাশক্তি 19টি বছর তাদেরকে শুধু বোমাই মারলো। 19 বছর পর দেখে বোমা কিছুটা ফুটছে, কিছুটা ফুটেই নাই। যুদ্ধে খরচ হইল আমেরিকা $2.26 ট্রিলিয়ন। বুঝেননি ভাই? এটা বুঝছেন টাকাটা কত? $2.26 ট্রিলিয়ন। আপনার এইটা আমি বুঝাইতে পারবো না। আপনার $1 ট্রিলিয়ন বাংলাদেশি 1 লক্ষ কোটি টাকার উপরে আসে। $2.26 ট্রিলিয়ন তারা খরচ করেছে এই যুদ্ধে। তারপর তারা মস্তক নত করে পরাজিত হয়ে চলে এসেছে। বুঝেন না মধ্য এশিয়ার এই সিংহগুলো কত বড় মমিন? আর কি দিয়া বুঝাবো? হ্যাঁ বলেন না, আর কি দিয়া বুঝাবো? এমনি তো আমি আল কায়দা তালেবানের পক্ষে কথা বলেছি। এক নাস্তিক কমিউনিস্ট আমাকে সাইবার ক্রাইমে মামলা দিছে। মামলা অনেকগুলোই আছে, আল্লাহর রহমতে এখনো কিছু হয় নাই। তবে অনেকে বলে যে আপনি একটু সাবধান হন, নতুবা আপনিও কিন্তু জেলে যাবেন। আমি বলছি জেলের বাইরে কোথায় আছে? আমি তো জেলেই আছি। বলে কিভাবে? আমি বললাম হাদিসে এসেছে আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিনের জেলখানা। ত্যাগ জেলে আছি। 2 নাম্বার জেল হচ্ছে আমার দেহটা। আমার রুহুটা দেহ থেকে মুক্ত হয় না, আল্লাহর কাছে যাইতে পারে না, এটা দ্বিতীয় জেল। তা আল্লাহর গোলামি করে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হিসেবে যদি 14 শিখের জেলও যেতে হয় মেনে নিব তকদির হিসেবে। তাই বলে হক কথা তো বন্ধ রাখতে পারি না, মৃত্যুর আগ পর্যন্ত বলে যাব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, তারা শুধু মুমিন নয়, সারা দুনিয়ার মুমিনদের মডেল। এতটুকু বলে দিলাম, আর কিছু বলবো না। আমার ডকুমেন্টারিগুলো দেখবেন, নাস্তিকদের সাথে যে বাহাসগুলো হয়েছে সেখানে এই প্রসঙ্গগুলো ছিল। তাদের বিজয় আসার 6 মাস আগের ডিবেট, যেটা কি যেন একটা চোর আছে ওখানে আমি বলেছিলাম সে তো বিশ্বাসই করে নাই। 6 মাস পর দেখে এই কি সূর্য দিনে উঠে গেছে, রাতে উঠে গেছে। ঠিক কিনা? ওদের হিসেবে সূর্য তো রাতে উঠে না, মানে ওদের মাথাই নষ্ট হয়ে গেছে। এটা কি হইল? ভাই প্রশ্ন করেছেন, বালেগ হওয়ার পর কোনো হিন্দু যদি মুসলিম হয় তার কি সুন্নতে খাতনা করতে হবে? না, বালেগ হয়ে যাবার পর, বড় হয়ে যাবার পর কেউ যদি মুসলমান হয় তার উপর আবশ্যক না যে তাকে খাতনা করতেই হবে। তবে উত্তম হচ্ছে খাতনা করা অতিরিক্ত পবিত্রতার জন্যে। কথা বুঝতে পারছেন? আর এখন তো আধুনিক ব্যবস্থা আছে, ইনজেকশন দিয়ে খাতনা করবে, সমস্যা কি? বাংলাদেশে মানুষের কল্লা কাটতে ভয় পায় না, আর একটু আগা কাটবেন তাতে ভয় পায়। এটা সায়েন্টিফিক, স্বাস্থ্যসম্মত। এখন হিন্দুরাও কাটতেছে, কারণ ডাক্তাররা বলেছে যে ওই যে আপনার লজ্জাস্থানে পুরুষের অতিরিক্ত ক্যান্সার হয় পেশাব থেকে। এটা চামড়া বেশি থাকলে পেশাব ভালো মতো পরিষ্কার হয় না, ক্যান্সার হয়। ক্যান্সার থেকে বাঁচতে এখন তারাও কাটতেছে, বুঝলেন? সেখানে একজন যদি হিন্দু মুসলিম হয় তার তো উচিতই কেটে দেওয়া। কি বলেন? গনিমতের মাল কি, সেটা কেন জায়েজ? সেটা গনিমতের মাল কোনটারই বুঝেন আপনারা? একজনের দোকান লুট করে বলবেন গনিমতের মাল? না, ওটা জিহাদের ঘোষণা হলে যুদ্ধের ময়দানে বিজয়ী মুসলিমগণ পরাজিত শক্তির কাছ থেকে
যে ধনসম্পদ পান সেটা গনিমতের মাল, সেটা নিয়ে নাস্তিকদের কথা বলার কোনো সুযোগ নাই। আধুনিক তথাকথিত আধুনিক যারা প্রগতিশীল তারাও মডার্ন যুদ্ধে দেখা যায় পরাজিত শক্তির অস্ত্র গোলা বারুদ না, শুধু দেশের খনিজ সম্পদও চুরি করে নিয়ে যায়। যুক্তরাষ্ট্র যেটা করেছে ইরাকে, করতেছে সিরিয়াতে, করেছে লিবিয়াতে, তবে আফগানিস্তানের একটি খনিজ সম্পদ ধরতে পারে নাই। কেন? 19টি বছর তো যুদ্ধই করছে তার আফগানিস্তানের খনিজ চুরি করতে, কেন পারে নাই? বিষয়টা রাজনৈতিক নয়, আধ্যাত্মিক। আজকে আর বললাম না, পরে বলবো ইনশাআল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে উদ্দেশ্য করে মাইক দিয়ে কোরআন খতম করা কি জায়েজ? বুঝতে পেরেছি আপনারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে যে মাহফিল হয়, তখন ওয়াজ মাহফিল কোরআন খতম যদি মাইকে হয় সেটা জায়েজ কিনা জিজ্ঞেস করেছেন। যদি কোরআন শরীফ পড়া জায়েজ হয়, হ্যাঁ, তারাবিতে মাইকে, তো আপনি মিলাদ মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে আপনি যদি মাইকে কোরআন তেলাওয়াত করেন তাতে সমস্যা হবে কেন? সওয়াব বলে গণ্য হবে। তবে যে কোনো ইবাদতের উদ্দেশ্যে কোরআন খতম মাইকে রাতব্যাপী করবেন না, রাতব্যাপী করবেন না। কারণ কোরআন শরীফ মাইকে যখন হয় তখন যারা শুনে তাদের উপর এটা চুপ থাকা ওয়াজিব। চুপ থাকা কি? এটা দুইটা মাসালা। একটা হচ্ছে রেকর্ড, আপনি যদি রেকর্ড চালান যারা শুনবে তাদের উপর কাজ কথা বন্ধ করে শোনা ওয়াজিব না, আদব। কিন্তু যদি লাইভ হয়, লাইভ আর শুধু তেলাওয়াত হয়, তখন যাদের কানে আওয়াজ পৌঁছবে তাদের কাজকর্ম বন্ধ করে শোনা ওয়াজিব। আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু, দুইটা নির্দেশ। একদম চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো। এখন মাইকে যদি আপনি তেলাওয়াত করেন যে কোনো মাহফিলে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানারে মাহফিলে যদি আপনি কোরআন তেলাওয়াত মাইকে করেন, বা তাফসিরুল কোরআন মাহফিলের নামে মাইকে কোরআন তেলাওয়াত রাতব্যাপী করেন, বা খাতমে তারাবি, তো আমি বলবো মাইকে যদি তারাবির নামাজ আপনি খাতমে কোরআন মাইকে করেন, এতে যাদের উপর যারা মাহফিলে আসে নাই, কিংবা মা বোন যাদের উপর জামাত লাজিম না বাড়িতে আছে, তাদের সবার উপর ওয়াজিব হবে কি কাজকর্ম বন্ধ করে কোরআন শরীফ শোনা। এটা কি সম্ভব হবে তাদের পক্ষে? তাহলে মাইক ছাড়াই খাতমে কোরআন করাটা আদব এবং উচিত এবং বেশি সওয়াব। বুঝতে পারছেন? কথা বলে না। আরে ভাই, আপনারা প্রশ্ন করে তো আমারে মানে না না, আমি প্রশ্নের উত্তর দিতে নিজে সতর্ক থাকি যে উত্তর দিয়ে আমার ঈমান যেন নষ্ট না হয়। খুব আমাকে চিন্তা ভাবনা করতে হয়, বুঝেন না? বাস হয়ে গেছে। আরো প্রশ্ন? সমস্ত মসজিদগুলো মসজিদে নববীর কন্যা স্বরূপ, কথাটি কি ঠিক? না, এরকম কথা কোরআন হাদিসে আসে নাই। মসজিদ নববীর কোনো তুলনাই নাই। এখন মা আর কন্যার মধ্যে, বাপ কন্যার মধ্যে তো তুলনা আছে, কথা বলে না। মসজিদ নববীর কোনো তুলনাই নাই। অতএব সব মসজিদ মসজিদ নববীর কন্যা স্বরূপ, এ কথাটা কোরআন হাদিসের কথা না। আবার অনেকে বলে কাবাগর নির্মাণের পর যে পাথরগুলো বেঁচেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওগুলো আকাশে উড়াই দিয়েছেন, যেখানে যেখানে একটা একটা পাথর ওখানে একটা একটা মসজিদ। এইটাও সম্পূর্ণ মওযু কথা, কোনো হাদিসে নাই। মুসলমান দুই প্রকার, এক যারা আল্লাহর রাস্তায় বের হয়, দুই যারা তাদের সাহায্য করে। এটার উত্তর আমি আর কি দেব? আমি যে দ্বীনের ব্যাখ্যা দিচ্ছি তাতেই তো বুঝছেন মুসলমান আসলে কে আর কত প্রকার। না আরো ব্যাখ্যা দিতে হবে? আজানের পূর্বে ও পরে দরুদ শরীফ পড়ার বিধান কি? দেখুন, হাদিসে এসেছে, যেটা হাদিসে নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই ক্ষেত্রে আপনি পরিবর্তন করলে ওইটা বেদাতে সাইয়া হবে, গুনাহ হবে। তা আল্লাহ রসুলের নির্দেশ হচ্ছে আজানের পরে দরুদ শরীফ পড়বেন, তারপর আল্লাহ রসুলের জন্য মুনাজাতে ওয়াসিলা চাইবেন। এটা মুসলিমের হাদিস। আল্লাহ রসুল বলেছেন কুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন আজানে যা বলে তোমরাও তা বলো। সুম্মা সালুল্লাহ লিয়াল ওয়াসিলা, এরপর আল্লাহর কাছে আমার জন্য, আল্লাহর কাছে দোয়াতে আমার জন্য ওসিলা চাও এবং আমার উপর
দরুদ পাঠাও। তাহলে রসুল্লাহর নির্দেশ দরুদ সালাম আজানের আগে না পরে? তা আমরা যদি আগে করি ভালো কাজ, সওয়াবের কাজ, কিন্তু তরিকাটার কারণে কি হয়ে যায়? সুন্নতের খেলাফ হয়ে যায় না? তাহলে আমরা আজানের আগে দরুদ সালাম পড়বো না পরে মুনাজাতে? কখন? দোয়াতে। দোয়াতে। কথা বুঝতে পারছেন? সুন্নতে মুতাওয়ারিসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর হাত তুলে মুনাজাত করেছেন। সহি অসংখ্য রওয়ায়াত আমরা আমাদের 2.5 ঘন্টার একটি ডকুমেন্টারিতে তুলে ধরেছি, তা আমাদের আলোচনাটা দেখে নেবেন। দলীয় প্রশ্ন। একটি বইয়ের इबारत তুলে ধরা হয়েছে, दरियाफत तलब ये अमर है कि इस गैब से मुराद बाद गैब है या कुल गैब, अगर बाद उलूमे गैबिया मुराद है तो इसमें हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ही की क्या तखसीस है। इल्मे गायबेर একটা মাসালা, আরও কিছু কথা আছে, তো জনগণ বুঝবে না, একটা এখানে বিভ্রান্তি সৃষ্টি হবে, সেজন্য আমি আর বাকিটা উচ্চারণ করলাম না। যে বা যারাই ওই কথা লিখে থাকুক ওইটা মানার কোনো সুযোগ নেই, ঈমান নষ্ট হয়ে যাবে। ইলমে গায়বের মাসালায় আমরা যে উত্তরটা দিয়ে থাকি যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ গায়েবকে 2 ভাগ করেছেন হাদিসে জিবরিলের ব্যাখ্যায় মেশকাতে শরামের কাতে। তিনি বলেছেন গায়েব একটা হচ্ছে গায়েবে জাতি, ওটা আল্লাহর জন্য খাস, সেটা কি বিনা মাধ্যমে গায়েব জানা। আরেকটা হচ্ছে গায়েবে এজাফি, আল্লাহ জানালে রসুল্লাহ জানতেন, ওটা গায়েবে এজাফি। কথা বুঝতে পারছেন? বিষয়টা এইরকম যে কেউ যদি মনে করে যে আল্লাহ রসুল আমরা যেরকম গায়েব জানি না, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ওই রকম গায়েব জানতেন না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আবার কেউ যদি মনে করে আল্লাহ যেই রকম গায়েব জানতেন রসুল্লাহ ওই রকম গায়েব জানতেন, তার শিরক হবে। একটা কুফর আর একটা কি শিরক। আমাদের আকীদা ও বিশ্বাস আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১,৫০০ বছর আগে যেটা জানাতেন সেটা তিনি জানতেন, এটা গায়েবে এজাফি। আমরা যদি এটা বলি যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ তাআলা যা জানাতেন উম্মত যা জানে না জানতো না, সেটা গায়েবে এজাফি। এটাই হচ্ছে একদম মধ্যম পন্থা এবং নিরাপদ একটি মত। আমরা যদি বলি যে না রসুল্লাহ আল্লাহ যেরকম গায়েব জানতেন রসুল্লাহ ওই রকম গায়েব জানতেন, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝেন নাই? আল্লাহ যেরকম গায়েব জানতেন রসুল্লাহ ওই রকম গায়েব জানতেন, এটা শিরক হবে। আবার কেউ যদি মনে করে আমরা যেরকম গায়েব জানি না রসুল্লাহ ওই রকম গায়েব জানতেন না, এটা কুফর হবে। শিরকও করা যাবে না, কুফরও করা যাবে না। আমরা বলি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যতটুক জানাতেন রসুল্লাহ ততটুক জানতেন। প্রশ্ন হলো রসুল্লাহকে কতটুকু আল্লাহ জানিয়েছেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ানের তাফসিরে মেশকাত সংকলক খাতিব তাবরিজির উস্তাদের উস্তাদ মোহাম্মদ হোসেন আল বাগাভি তাফসির মাআলিমুত তানজিলে লিখেছেন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমা মা কানা ওয়া মা ইয়াকুনু। আল্লামাহুল বায়ান দিয়ে আল্লাহ বুঝিয়েছেন যে আল্লাহ তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলেম দান, আল্লাহ তার রসুলকে সব কিছুর এলেম জানিয়ে দিয়েছেন। দুনিয়া সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হয়েছে আর হবে ওই সব কিছু আল্লাহ তার রসুলকে ১,৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? তবে আমরা বলি রসুল্লাহর গায়েব গায়েবে এজাফি ছিল, সেটাকে গায়েবে জাতি বলা যাবে না, শিরকও করা যাবে না, কুফরও করা যাবে না। মনে থাকবে? এক ভাই প্রশ্ন করেছেন কোন কোন আলেম ওয়াজের ময়দানে খুতবার পরে বলেন সবাই দরুদ ইব্রাহিম পড়ো। দরুদ ইব্রাহিম কাকে বলে? ভাই নামাজে আপনি তাশাহুদে যে দরুদ শরীফ পড়েন সেটাকে দরুদ ইব্রাহিম বলেন তারা, তবে সেটাকে হাদিসে বলা হয়েছে সালাত ফিত তাশাহুদ। তো সেখানে শুধু দরুদ শরীফ আছে, সালাম নাই।
ওইটা আসলে নামাজের জন্য খাস, নামাজের বাইরেও পড়া যাবে, তবে নামাজের বাইরে উত্তম হচ্ছে দরুদের সাথে সালাম থাকবে। কি থাকবে? কারণ আল্লাহর নির্দেশ সাল্লু আলাইহে ও সাল্লিমু তাসলিমা। আর নামাজে যে আমরা দরুদ শরীফ পড়ি, এর আগে আমরা সালাম জানাই, তারপরে দরুদ পড়ি, ওখানে সালাম দরুদ একসাথে আছে। এখন এই দরুদটা যদি নামাজের বাইরে পড়েন, শুধু দরুদ থাকে, সালাম থাকে না। এই জন্য এই দরুদ পড়ার চেয়ে বেশি সওয়াব উত্তম হবে সেই দরুদ যেখানে দরুদও আছে, সালামও আছে। শেষ। না না, এই সব প্রশ্ন আপনি করলে তো মানুষ বুঝবে না, দ্বন্দ্ব হয়ে যাবে। পুরুষ নিচতলায় আর মহিলা উপরতলায় জামাতে নামাজ পড়তে পারবে কিনা? উপরতলা নিচতলা করতে করতে একসময় তো মেহরাবে ইমাম হিসাবে মহিলা দাঁড় করাইবেন আপনারা। মহিলাদের জামাতে মসজিদে আসাই মাকরু। কথা বুঝতে পারছেন? ওখানে উপরতলা নিচতলার তো প্রশ্নই আসে না। তবে হ্যাঁ, যেসব মসজিদে ব্যবস্থা হয়ে গেছে, মহিলারা আসা শুরু করে দিয়েছে, ওইখানে আর বন্ধ করতে যায় না, এতে একটা ফিতনা হবে। কিন্তু নতুন করে মসজিদে মহিলা জামাত চালু করার সিদ্ধান্ত নেবেন না, এটা হানাফি মাযহাব অনুযায়ী মাকরু তাহরিমা। এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর সিগারেট কোম্পানিতে কাজ করা কি হারাম নাকি হালাল? দেখেন, সিগারেট কোম্পানিতে কাজ করে আপনি যদি বেতন নেন, বুঝলেন, তো সিগারেট পান করাটা ওলামায়ে আরবের মতে হারাম, ওলামায়ে হিন্দের মতে মাকরু তাহরিমা, বুঝলেন। আর বাংলাদেশের ওলামায়ে চিটাগাঙ্গের মতে জায়েজ। চিটাগাঙ্গে কিছু আলেম আছে, ওনারা সিগারেট খুব টানাটানি করে, আবার শুনছি মেহমান গেলে পিরিজও দেয় দুই একটা। কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য মত যে এটা মাকরু তাহরিমা। অতএব কামাইটাও, চাকরি করাটাও মাকরুর পর্যায়েতেই পড়বে। এটা তাকওয়ার খেলাফ। যদি আপনি অন্য কোনো চাকরি পান, তো সিগারেট কোম্পানিতে চাকরি না করারই চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আমি বাংলাদেশের সিচুয়েশনে এর চেয়ে কঠোর কিছু বললাম না। পরে তো ওই লোক যে আবার সুদে পয়সা নিবে, তখন তো বড় হারাম। এখন আমি আহওয়ানুল বালিয়াতাইন, দুই সমস্যায় যেটা ছোট, ওইটার ক্ষেত্রে একটু শিথিলতা এখতিয়ার করলাম, যে বেটা অন্তত সুদ থেকে বাঁচুক, এনজিওর খপ্পর থেকে, খ্রিস্টানদের খপ্পর থেকে বাঁচুক। সিগারেট কোম্পানিতে চাকরি করতেছে, মাকরু হচ্ছে, চেষ্টা করবে ছেড়ে দেওয়ার। দোয়া হয়ে যায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা